সো হে গাইস, আমি এখন আছি প্রেজেন্ট বিলে বাস টার্মিনালে। কারণ আজকে আমি ছিল কাজে, তো কাজ থেকে এখন আমি যাচ্ছি বাসে যাওয়ার পথে এই ব্লগটা আমি করছি। তো তোমাদেরকে আমি ফার্স্টে আইপিএলের ম্যাচের এটা কি ম্যাচ ছিল আমি বুঝলাম না। সেকেন্ড ম্যাচটার কথা আমি বলছি না, হায়দ্রাবাদ রাজস্থানের ম্যাচটা ঠিক ছিল, ওরকমই হওয়া কথা ছিল যেহেতু দুজনের স্ট্রং টিম। বাট দিল্লি ভার্সেস পাঞ্জাবের ম্যাচ এরকমভাবে এক্সপেক্টও করিনি 264 রান চেস করবে। ভাই যখন দেখলাম দিল্লি 264 করছে কে ডবল 152 করছে, ভাবলাম যে এই ম্যাচ আর জিতবে না পাঞ্জাব। বাট কুপার কোহলি, সেহসাইয়ার, প্রভ সিমরন সিং, হোয়াট এ ব্যাটিং! ভাই কি ব্যাটিং করছে, দিল্লির কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে। ও বাবা, ঠিক আছে, কালকে আবার চেন্নাই গুজরাটের ম্যাচ এবং কলকাতা লখনৌর ম্যাচ। হোপফুলি দেখা যাক কি হয়। আজকে এটা পাশাপাশি ছিল। হুম হুম ও হ্যাঁ, আমি একটা কথা 23 তারিখের ব্লগে বলতে ভুলে গেছিলাম। 23 তারিখের বাংলাদেশের ম্যাচও ছিল, বাট তখন আমি ম্যাচের আগেই ব্লগটা করেছি, যে করে তখন বলা হয়নি। বাংলাদেশ সিরিজ জিতছে, এটার জন্য হ্যাপি আমি। এখন দেখা যাক 2 দিন পর টি-20 সিরিজ শুরু, দেখা যায় টি-20 সিরিজ জিতে নাকি ওটা ড্র করে নাকি হারে, সেটা দেখা যাক। ডিপেন্ডস করবে কি করবে না করবে। 2 তারিখের ম্যাচ, 2 তারিখ পর্যন্ত সিরিজটা 2 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে হোপফুলি। আর এখন প্রচুর বৃষ্টি চলছে, হোপফুলি এখন বৃষ্টি পড়ছে না, বাট পড়ার কথা আছে আজকে। আর দেখি না, কালকে আমার যাওয়ার কথা আছে। যদি কালকে না যায় তাহলে আমি নেক্সট রবিবারে অবশ্যই যাবো ইয়েতে, ঠিক আছে, ড্রাইভিংয়ে। আর তার পাশাপাশি ভাই আমি শুধু এটাই ভাবতেছি যে পিএসএলও এরকম ম্যাচ হচ্ছে, আইপিএলও এরকম ম্যাচ হচ্ছে, আমাদের বাংলাদেশ টিম কবে এরকম রান চেস করবে 200+? বাংলাদেশে এরকম ব্যাটা কবে আসবে ভাই? ঠিক আছে, ঠিক আছে, বাংলাদেশের এরকম ব্যাটা কখন আসবে কে জানে। ওকে, এইসব ছাড়ো। আর কালকে এল ক্লাসিকোর পরে চেন্নাই ব্যাক করতেছে। চেন্নাইয়ের কিন্তু অ্যাডভান্টেজ থাকবে, কারণ চেন্নাই জিতে আসছে। মুম্বাইয়ের জন্য, কলকাতার জন্যও অ্যাডভান্টেজ থাকবে, কারণ আগের ম্যাচে তারা রাজস্থানের সাথে জিতছে। দেখা যাক তার লখনৌকে হারাতে পারে কি না। অ্যাটলিস্ট হারালে আমার থেকে খুশি কেউ হবে না, লখনৌকে যদি হারাতে পারে আমার থেকে খুশি কেউ হবে না। সেসব ছাড়ো, আরেকটা কথা তোমাদের বলা লাগবে, সেটা হচ্ছে 4 দিন পর হচ্ছে নরসিংহ চতুর্দশী। আর হচ্ছে নেক্সট উইকে ফার্স্ট হচ্ছে মোহিনী একাদশী, 29 তারিখ হচ্ছে মোহিনী মানে যেদিন তার ঠিক 2 দিন বা 3 দিন আগে হচ্ছে মোহিনী একাদশী, ঠিক আছে। আর এখন আমি তোমাদের এখন হচ্ছে কালকে এখন আপাতত তেমন কিছু নাই। আর হ্যাঁ, কাকার বার্থডে আজকে, কাকার বার্থডে গেছে কিছুদিন আগে, ব্রাজিলিয়ান। তারপর হচ্ছে ইস্কোর বার্থডে গেছে। ইস্কো হচ্ছে যাকে আমরা ফ্রান্সিসকো সুয়ারেস বলা হয়, অ্যাকচুয়ালি ওরা মেন নাম হচ্ছে ইস্কো, ওনারও বার্থডে গেছে। স্প্যানিশ হচ্ছে ফুটবলার, 26 সালে। আর আমার সবথেকে বেশি খারাপ লাগছে, কার জন্য বলবো, সবথেকে বেশি খারাপ লাগছে আমার বুফনকে যে রিপ্লেস করছে 17 বছর বয়সে। 30 বছর হয়ে গেল, একটা ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন ছিল তার, কিন্তু হলো না। 3বার ইতালি ওয়ার্ল্ড কাপ থেকে ডিসকোয়ালিফাই হলো, যার মধ্যে 2বার তো ঠিক আছে আমি মানলাম ব্যাড লাক, কিন্তু থার্ড টাইম পেনাল্টিতে যদি সেভ করতে পারতো, একটা গোল দিচ্ছে মাত্র, 3টা গোল যদি না খেতো, যদি অ্যাটলিস্ট এমনটা তো যে 2-2 হতো, তাহলে লাস্টে গিয়ে যদি গোলকিপার সেভ হতো তাও মানা যেত। কিন্তু একতরফা জিততে বসনিয়া হার্জেগোভিনা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে গেছে। আমি বুঝতেই পারছি ডোনারুমার কথা বলছি, ডোনারুমা অসাধারণ একজন গোলকিপার, তার ছিল। এবং কিছুদিন পরেই হচ্ছে রোমেরোর জন্মদিন, সচিন তেন্ডুলকরের জন্মদিনও যাবে আশেপাশে। তার পাশাপাশি হচ্ছে আমাদের বস টস আমাদের। আর রিসেন্টলি আমরা দেখলাম তামিম ইকবাল ক্যাপ্টেন্স কাজ দিয়েছে। তার পাশাপাশি ভাই বাংলাদেশে প্রচুর মানুষ মারা গেছে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, কোথাও আগুন লেগে, কোথাও মেরে ফেলা হয়েছে,
আবার কোথাও হচ্ছে ভূমিকম্পে, কোথাও ভূমিধসে, কোথাও বন্যাতে, মানে পানিতে ডুবে। আবার কেউ আর প্রচুর অপরাধও হচ্ছে, বললাম না আর সেগুলো। আর এদিকে ইরান আর যুদ্ধটা তো চলেই যাচ্ছে। তেলের দাম হুড় করে বাড়ছে এখন বর্তমানে। তেলের দাম ইউএসএ হচ্ছে 4.3 বা 4 সামথিং, বাট কিছু করার নাই, লাইফেই এটা। যাকগে, বেশি কিছু বলবো না। আর তবে হ্যাঁ, আমার কাছে আনএক্সপেক্টেড ছিল ফার্স্ট ম্যাচটা, যদিও অনেকের কাছে থাকার কথা না, কারোর কাছে। আমি বলেছি পাঞ্জাব জিতবে, কিন্তু এই রান চেস করে জিতবে না আমি ভাবছিলাম। আমি ভাবছিলাম যে আমার একটা প্রেডিকশন যেভাবে রং হয়েছে, এই প্রেডিকশন আমার এখন অব্দি কোনো প্রেডিকশন রং হয়নি। হয়তো এটা রং হতে পারে, কিন্তু একটা এখন রং হয়নি। আর রং হলে আমি আশা করব ভালো, কারণ সব যদি মিলে যায় প্রবলেম আছে। বাট ওয়ার্ল্ড কাপের প্রেডিকশান হোপ সো হবে। আর হ্যাঁ, আমি নেক্সট মান্থে তোমাদের জন্য ওয়ার্ল্ড কাপের একটা নিয়ে আসবো ভাবতেছি। আর হ্যাঁ, আমার এপ্রিলে কিন্তু এখন কোনো ইংলিশ ব্লগ করা হয়নি। আমি মেতে 2টা করবো। মেতে অ্যাকচুয়ালি 3টা ব্লগ করবো আমি ইংলিশ ব্লগ নিয়ে। একটা হচ্ছে মে 3rd করবো, একটা মে 6th করবো। না সরি, 2টাই করবো। একটা মে 2nd মে 3rd করবো, আর একটা হচ্ছে মে 6th করবো। ঠিক আছে, এবার 2টাই হচ্ছে ডিফারেন্ট কারণে। ঠিক আছে, মে 6th হচ্ছে মের জন্যে, আর মে 2nd হচ্ছে জন্যে, এপ্রিলের জন্য। সরি, মে 3rd হচ্ছে এপ্রিলের জন্যে। না সরি, মে 6th না, মে মাসে যেটা সেটা একদম এন্ডে করবো। ইয়েরটা হচ্ছে আমি এপ্রিলেরটা হচ্ছে আমি 6th ব্লগ হিসেবে করব। ঠিক আছে, অ্যাকচুয়ালি কিন্তু আরও অনেকগুলো করা উচিত, কারণ আমার অলমোস্ট হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। 19শে মে হচ্ছে আমার 10 মান্থ কমপ্লিট হবে আমার চ্যানেলের। তো আমার উচিত হচ্ছে মিনিমাম, আমি মাত্র 6টা করছি, আমার আরও 4টা করা উচিত। ঠিক আছে, আরও 4টা করা উচিত। ঠিক আছে, 6 মাসের মাত্র করছি আমি, আরও 4 মাসে বাকি আছে, 4 মাসেরটা আমি করে নেব। আচ্ছা, 6 মাসে বলি: সেপ্টেম্বর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাস বাকি আছে। তা আমি ভাবতেছি এপ্রিলে 4টা, মার্চে 4টা করে ফেলবো, যার মধ্যে 2টা তো তোমাদের হয়তো মেতে পেয়ে যাবে, মেয়ের শুরুতে 2টা পেয়ে যাবে। আর 2টা আমি দেখি কখন করি, মেটা আর এপ্রিলেরটাই শুরু বাকি থাকবে। ফেব্রুয়ারি, মার্চে তো হয়ে যাবে। ঠিক আছে, হয়তো এই উইকের মধ্যে হয়ে যাবে, নেক্সট উইকের মধ্যে হয়ে যাবে, মেয়ের ফার্স্ট উইকের মধ্যে। আর মেয়ের 2nd উইকে গিয়ে হয়তো আমি 3rডটা বা 2ndটা করতে পারি। ঠিক আছে, মেয়ের 2nd উইকে গিয়ে আমি 3rডটা বা 2ndটা করতে পারি, 3rd আর 4টা করতে পারি, মেয়ের লাস্ট উইকে। সরি, যাকগে। আর হ্যাঁ, আমার ক্লাস ওরিয়েন্টেশনটা হচ্ছে পরশু দিন। ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করবে আমার ক্লাস কবে থেকে। ওরিয়েন্টেশনের দিনই বলবো। আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করছি, 25 তারিখের ব্লগটা। হোপসো নেক্সট ব্লগে তোমাদের হোপসো যে এবারকে আরও কিছু দেখাতে হবে। বাট আমার সবথেকে বেশি খারাপ লাগতেছে যে আমি জব ফেয়ারটা দেখাতে পারলাম না। দেখাবো ভেবেছিলাম, বাট পারলাম না। আমি ভিডিও করলাম, ভাবলাম যে যাবে, কিন্তু শুধুমাত্র টেকনিক্যাল ইস্যুর জন্য ভিডিওগুলো গেল না, যেটার জন্য আমার এখন আপসেট লাগতেছে। বাট কিছু করার নেই। এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা লাইক করবো, কমেন্ট করছে। গুড বাই।